কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 109তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, দেখছেন সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার রাত্রি 9টার সময়, এবং রবিবার দিন রাত্রি 9টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। এই অনুষ্ঠানে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ছিলাম এবং আজকেও থাকব 2রা মে 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় অর্থাৎ উত্তর কলকাতায় নন্দন বাগানে শ্রীযুক্ত কাশীশ্বর মিত্রের বাড়িতে উপস্থিত হয়েছিলেন ব্রাহ্ম সমাজের অধিবেশন তথা উৎসব উপলক্ষে। সেখানে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর। সেই দিনে যে উপাসনা শুরু হবে তার আগে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ভক্তদের যে কথা হয়েছে, শ্রীরামকৃষ্ণ যে কথামৃত বিতরণ করেছেন তার অনুপম ভঙ্গিতে সেই সমস্ত ধর্ম প্রসঙ্গ পরিবেশন করেছেন, আমরা তার মধ্যেই ছিলাম। আর আগামীকাল আমরা গতকাল যেখানটাতে ছিলাম সেখানে কি হয়েছে যে আমরা দেখছিলাম উপাসনা শুরু হবে এরকম একটা অবস্থার মধ্যে। সেই জায়গার থেকে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কথামৃততে মাস্টারমশাই লিখছেন, এইবার উপাসনা আরম্ভ হইবে। উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্ম ভক্তে পরিপূর্ণ হইল। কয়েকটিকে চেয়ারে আসিয়া বসিলেন, হাতে সঙ্গীত পুস্তক। পিয়ানো ও হারমোনিয়াম সহযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রহিল না। ক্রমে উদ্বোধন, প্রার্থনা, উপাসনা। বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্রপাঠ করিতে লাগিলেন। ওং পিতা নৌসি পিতা নবোধি নমস্তেস্তু মা মা হিংসিহি। তুমি আমাদের পিতা, আমাদের সদ্বুদ্ধি দাও, তোমাকে নমস্কার, আমাদিগকে বিনাশ করিও না। ব্রাহ্ম ভক্তেরা সমস্বরে আচার্যের সহিত বলিতেছেন, ওং সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দ রূপম মৃতং যদ্বিভাতি শান্তং শিবমদ্বৈতম শুদ্ধম অপাপ বিদ্ধম। এইবার আচার্যগণ স্তব করিতেছেন, ওং নমস্তে সতে তে জগৎকারণায় নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায় ইত্যাদি। স্তোত্র পাঠের পর আচার্যেরা প্রার্থনা করিতেছেন, অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবিরাবির্ম এধি রুদ্রয়ত্তে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম। স্তোত্রাদি পাঠ শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। এইবার আচার্য প্রবন্ধ পাঠ করিতেছেন। উপাসনা হইয়া গেল। ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়াইবার উদ্যোগ হইতেছে। ব্রাহ্মভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করিতেছেন। রাত 9টা হইল। ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইতে হইবে। গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না। তো এইখান থেকে ঘটনা একটু অন্যদিকে ঘুরছে। আমরা গতকাল এটি উল্লেখ মাত্র করেছিলাম যে ঠাকুর যে চলে আসবেন দক্ষিণেশ্বর মন্দিরে, এবার আসার সময় দেখছেন যে আর কারুর খুব একটা সারা শব্দ পাওয়া যাচ্ছে না আলাদা করে। শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতির প্রতি, মানে ওই যে রাত্রের সেবা যে হবে, ভক্তেরাও খাবেন, কই কিছু তো কেউ বলছেন না। তো এইরকম একটা অবস্থা। তো মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতির প্রতি, কি রে কেউ ডাকে না যে রে? রাখাল সক্রোধে, মহাশয় চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নাই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা? এরকম তিনি বলছেন। অনেকক্ষণ পরে শোনা গেল, মাস্টারমশাই লিখছেন, অনেকক্ষণ পরে শোনা গেল পাতা হইয়াছে। সব ভক্তদের এককালে আহ্বান করা হইল। সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দ্বিতলায় জলযোগ করিতে চলিলেন। ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাইতেছে না।
অনেক কষ্টে ঠাকুরকে একধারে বসানো হইল। স্থানটি অপরিষ্কার। একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল। ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্তি হইল না। তিনি নুন টাকনা দিয়া লুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন। এরকম সব হচ্ছে। তাহলে কেউ ডাকছেন না, কেউ নজর দিচ্ছেন না, ইত্যাদি কিছু করছেন না, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত, অন্যদের নিয়ে ব্যস্ত, অন্যান্য অতিথি অভ্যাগত যারা আছেন তাদেরকে নিয়ে ব্যস্ত। বলছেন যে আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন, মাস্টারমশাই এরকম লিখেছেন। আর তারপরে এদের যে খাওয়া দাওয়া হবে সে ওই রকমই অবস্থা। এইখান পর্যন্ত পড়লে একরকম মনে হয় যে ট্রিটমেন্টটা ঠিক হলো না, ব্যবস্থাপনা হলো না, আপ্যায়ন হলো না। তো সেখানে ঠাকুরের কি মনোভাব হতে পারে, একরকম মনে হতে পারে, কিন্তু পড়তে গেলে দেখা যায় যে এক বিশেষ রকম আছে। কীরকম? মাস্টারমশাই লিখছেন, তার আগেই লিখেছেন যে তিনি নুন টাকনা দিয়া লুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন। আর তার আগে কি লিখেছেন? তার আগে লিখেছেন মজা করছেন, যে রাখাল চন্দ্র রকম রেগে গেছেন, তো রাখাল শক্রদে মহাশয় চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই। ঠাকুর বলছেন আরে রোজ গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে, এইসব করে মজা করছেন। আর বলছে, আর সেটা বাস্তব সত্যও বটে, রোগ করলেই হয় না, পয়সা নাই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে যাই কোথা, আর এত রাত্রে খাই কোথা, এসব বলেছেন। তো সেগুলো বলেছেন, কিন্তু তারপরে এই যে খাওয়া দাওয়া হলো তার তো এরকম অবস্থা। এইবার মাস্টারমশাই লিখছেন, ঠাকুর দয়া সিন্ধু, গৃহস্বামীদের ছোকরা বয়স, তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন? তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে, আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়াই এই সমস্ত আয়োজন করিয়াছে। আহারান্তে ঠাকুর গাড়িতে উঠিলেন। গাড়ি ভাড়া কে দিবে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন। গাড়ি ভাড়া চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়ে দিলে, তারপর অনেক কষ্টে 3 টাকা পাওয়া গেল, 2 আনা আর দিলে না, বলে ওইতেই হবে। তো বলে শ্রীরামকৃষ্ণ এইসব মজা করতেন। পরে এইটা বলে মাস্টারমশাই সেই দোসরামের প্রসঙ্গ শেষ করেছেন। এইবারে দেখা যাচ্ছে যে যেমন ওই আপ্যায়নের ব্যবস্থাপনার ওরকম ছিল, সুবন্দোবস্ত ছিল না, তেমনি ঠাকুরের মনোভাবটিও বিশেষভাবে লক্ষণীয়। অন্যরা রাগ করছেন, রাখাল চন্দ্র বেশ রাগ করেছেন, মাস্টারমশাই কি রাগ করেছেন সে বোঝা মুশকিল, কিন্তু মনে হয় একটু রাগ ছিল। কেননা যখন কথামৃত লিখেছেন তখনও এইসব কথা লিখেছেন, গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন ইত্যাদি। তার মানে কথামৃত লেখার সময়ও একটু অসন্তোষ ছিল বলেই মনে হয়। কিন্তু সেই তিনি শ্রীরামকৃষ্ণের যে চিত্রটি দিয়েছেন সেটি কিন্তু অন্য রকম, অপূর্ব। ওই লিখছেন, ওইটা লিখতে ভুল করছেন না, একদম ঠাকুরের মনোভাব ঠিক তুলে ধরছেন। ঠাকুর দয়া সিন্ধু, গৃহস্বামীদের ছোকরা বয়স, তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন? তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে। এই পুরো যে চিত্র, তার মধ্যে কিছু কালচে কালচে ছোপ আছে, আর তারই মধ্যে উজ্জ্বলতম অংশ হচ্ছে এইটি, যেখানে দেখা যাচ্ছে যে ঠাকুর বলছেন যে তিনি না খেয়ে চলে গেলে, ঠাকুর ভেবেছেন যে তিনি না খেয়ে চলে গেলে তাদের অমঙ্গল হবে, ওই জন্য ওইরকম এরকম একটুখানি খেয়েছেন। আর তরকারিটা একদম ইচ্ছে করেনি, তো একটু নুন দিয়ে লুচি আর একটু মিষ্টান্ন একটুখানি গ্রহণ করেছেন, করে উঠে পড়েছেন। এই যে যে ওদের অমঙ্গল হবে, যদি তার মনের মধ্যে কোনো অন্যরকম বিপরীত চিন্তা আসে, তাহলে গৃহস্বামীদের অমঙ্গল হবে, এইটি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভেবেছেন, সেটা হচ্ছে সমস্ত চিত্রের মধ্যে উজ্জ্বলতম অংশ এবং শিক্ষণীয় অংশ। কেন না, যদি কোথাও ব্যবস্থাপনার ত্রুটি হয় তাহলে সেটা অভিযোগ করা উচিত কি উচিত নয়। যে ব্যক্তি চক্ষু লজ্জার খাতিরে কিছু বলে না, যে না আবার বলবো, সে ব্যক্তি অন্যরকম। আর যে কিনা বললেই পারে, শ্রীরামকৃষ্ণ যদি একটু সেই রকম সামান্য সমর্থন জানাতেন, তাহলে রাখালচন্দ্রই হয়তো একটা কিছু বলে দিতেন। যেখানে কিনা প্রতিবাদ করার সম্ভাবনা পুরো রয়েছে, সেখানে যিনি প্রতিবাদ করেন না, তিনি অন্যরকম। তো বললেন মাস্টারমশাই যে ঠাকুর দয়া সিন্ধু, তার মানে সমুদ্র যার কিনা তল পাবে না তুমি, যে তার দয়া এত। তো তিনি দেখছেন যে এরা পারেনি,
এরা সেরকমভাবে ব্যবস্থা করতে পারেনি, কিন্তু তাই বলে অভিযোগ না, না, ছিছি। আর কি, বিরক্ত যদি হয়ে যান এবং না খেয়ে যদি চলে যান তাহলে তাদের অমঙ্গল হবে। এই যে ভালোবাসা, এই ভালোবাসাই মানুষকে সংশোধন করে কালে কালে। এমন হতে পারে যে ঠাকুর চলে আসার পর হয়তো তাদের কারুর মনে হয়েছে যে আহা হা, ওনাকে তো আপ্যায়ন করা হয়নি এবং উনি তার জন্য একটা কথাও বলেননি। এই যে বললেন যে গাড়ি ভাড়া চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়ে দিলে, এটা বাড়ির কেউ হয়তো করেছেন, কিন্তু সার্বিকভাবে অন্যদের ওরকম মনে হতেই পারে যে তিনি কিচ্ছুটি বললেন না, একেই বলে মহাপুরুষ। এরকম মনে হতে পারে, আমরা নিশ্চিত নই। কিন্তু মানুষকে সংশোধন করতে গেলে এই যে দয়া, যেখানে প্রতিবাদ করা যায়, অভিযোগ জানানো যায়, শিক্ষা দেওয়া যায়, সেই সমস্ত জায়গাতে পর্যন্ত শিক্ষা দেওয়া মানে ওইরকম শাস্তিমূলক শিক্ষা দেওয়া যায়, এমন কথা বললেন কেউ, সেখানে কিনা যিনি চুপ করে সমস্তটা হজম করছেন তিনি আসলে অনেক বড় শিক্ষা প্রদান করছেন। এবং সেই দিনকে গৃহস্থ গৃহস্বামী তাদের যাই মনে হয়ে থাকুক না কেন, তাদের প্রতিক্রিয়া যাই হয়ে থাকুক না কেন, আজকে 2020-তে যখন আমরা এইসব প্রসঙ্গ পড়ছি তখন দেখছি যে ভদ্রতা বলে যে কথাটা আছে সেটাও যেন হালকা পড়ে যাবে শ্রীরামকৃষ্ণের এই ব্যবহারে। ভদ্রতা মানে অনেক সময় একটু হয় যে একটু অফিসিয়াসনেস তার মধ্যে থাকে, যে থাকে বললাম না, এটা প্রথা বিরুদ্ধ, এরকম একটু আনুষ্ঠানিকতা থাকে ভদ্রতা কথাটার মধ্যে। আর শ্রীরামকৃষ্ণ যেটা করছেন সেটা হচ্ছে দয়া। ওই যে মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর দয়া সিন্ধু, তাহলে ভদ্রতার সঙ্গে তফাৎ কি? তফাৎ হচ্ছে যে এই দয়ার মধ্যে যেটি রয়েছে, দুটি জিনিস রয়েছে, দুটি জিনিসের যোগফল হচ্ছে দয়া। একটি হচ্ছে ভদ্রতা আর একটি হচ্ছে আশীর্বাদ। ওই যে দয়া, তার মানে যেখানে সীমাবদ্ধতা সেখানে যদি দয়া থাকে, তার মানে আশীর্বাদ তার মধ্যে লগ্ন হয়ে থাকছে, যুক্ত হয়ে থাকছে, যে মানুষগুলো যেন এই জায়গাটার থেকে কাটিয়ে উঠে আসতে পারে। কি করে আমরা জানছি? ওই যে মাস্টারমশাই দয়া সিন্ধু কথাটি বললেন বলে। আর ওই যে বললেন যে তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে, এই তাহাদের অমঙ্গল হইবে এটা কে বলেছেন? ঠাকুর বলেছেন কি ওদিনকে? তা তো বলেননি। কিন্তু তাহলে মাস্টারমশাই যে লিখলেন আমরা কিভাবে ধরছি? এক, ঠাকুর পরে কোনো সময় বলে থাকতে পারেন এই ভক্তদের কাছে, অথবা মাস্টারমশাই এতদিন ধরে রয়েছেন তো ঠাকুরের সঙ্গে, উনি বুঝতে পারছেন যে এই পাছে ভক্তদের অমঙ্গল হয়, সেই জন্য ঠাকুর এরকম করছেন। এই যে ভাবনাটি, এটি আজকের বড্ড কর্কশ পৃথিবী, ক্রূর পৃথিবী, পান থেকে চুন খসলে হাতে আগ্নেয়াস্ত্র তুলে নেয় প্রায়, এইরকম যে মানসিকতা যুক্ত পৃথিবী, সেখানে বড় শান্তির বাণী। তাহলে পান থেকে চুন খসলে যে ওই রকম প্রতিক্রিয়া দেয় সেই মানুষ, বা ওই রকম ভাবে রিয়াক্ট করে, সেই মানুষটাও কিন্তু আসলে দুঃখী, সেই মানুষটাও আসলে অশান্ত। অতএব তার প্রতি আমিও যদি বিরূপতা দেখাই তাহলে তো আর হলো না, আমিও সেই দলে পড়ে গেলাম। যেখানে আমি বিরূপতা দেখাতে পারতাম, যেখানে আমি সংগ্রাম করতে পারতাম, যেখানে উচিত শিক্ষা দিতে পারতাম, সেখানেও যদি সংযত হয়ে থাকি তাহলে তার মতো মহাস্ত্র হয় না, আগ্নেয়াস্ত্র তার কাছে জল হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ সেই দয়ার মহাস্ত্র প্রদর্শন করছেন, যেটি আধুনিক কালে আমাদের খুব দরকার। আধুনিক কালে বরং আমরা প্রতিবাদ করতে জানি, উৎকটভাবে প্রতিরোধ করতে জানি, যা নয় তাই কথা বলে দিতে পারি, কিন্তু যেখানে কথা না বললেও হতো সেই শিক্ষা আমাদের কাছে চট করে আসতে চায় না। সাধারণভাবে কোনো একজনকে তো দোষী করা যাবে না, সাধারণভাবে যুগের হালচাল। কিন্তু সেই রকম যেখানে কুকথা বলা যেত, যেখানে শাসন করা যেত খুব জোর, যেখানে লজ্জা দেওয়া যেত, সেখানে চুপ করে থাকার মধ্যে ভদ্রতা থাকে। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ভদ্রতার সঙ্গে আশীর্বাদ মিলিত হয়ে রয়েছে। যদি ভাবি এই যে মনোভাব, যে বলবো না বরং তাদের প্রতি দয়া বজায় রাখবো, তাদের ভালো হোক এটা চাইবো, এইরকম মনোভাব আর কোথায় পাচ্ছি? যীশু খ্রিস্টের ক্ষেত্রে পাচ্ছি, যেখানে ক্রুশবিদ্ধ হচ্ছেন কিন্তু তিনি ভাবছেন এদের যেন খারাপ না হয়, কারণ এরা জানে না এরা কি করেছে। ওই যে এরা জানে না এরা কি করছে, এই কথা যিনি বলতে পারেন তিনি মহাপুরুষ, তিনি দেখছেন ওই রকম ভাবে। তার মানে যারা ওই কর্ম করছে তাদের বাবা মা যদি দেখতেন এবং তারা যদি বুঝতে পারতেন যে হায় হায় যিশুকে এইভাবে ক্রুশবিদ্ধ করছে, তখন তারা প্রার্থনা করতেন স্বর্গস্থ পিতার কাছে যে তাদের যে সন্তান এরা যে করছে, এরা তো না জেনে করছে, এদের যেন তুমি পাপ নিও না,
ঠিক সেই জায়গাটাতে যীশুখ্রিস্ট অবস্থিত রয়েছেন। তিনিও প্রার্থনা করছেন, জনক সুলভ, জননী সুলভ প্রার্থনা করছেন যে এদের যেন পাপ না হয়। আর এই 2রা মে 1883 নন্দন বাগানে, নাম কে দিয়েছিলেন, কি করে দিয়েছিলেন, সেই ইতিহাসের সংবাদ আমরা জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণের এই ব্যবহারের দ্বারা ওটি সত্যি সত্যি নন্দন বাগান বা নন্দন কানন হয়ে উঠছে। স্বর্গের সুরভি বয়ে যাচ্ছে। যে হসপিটালিটির কমতি রয়েছে, আদর আপ্যায়নের কমতি রয়েছে, আর এই দেখো নন্দন কাননের দেবতা তিনি একটু নুন টাকনা দিয়ে লুচি একটু মিষ্টি খেয়ে হাসি মুখে চলে যাচ্ছেন, আর যারা রাগ করছে তাদের সঙ্গে ওরকম ইয়ার্কি করছেন যে চুপ, এসব রোগ করলে হবে, কে খাওয়াবে এখন, এইসব বলতে বলতে এই জীবন্ত দেবতা নন্দন কাননের ঈশ্বর তিনি ওই স্থান আলো করে রয়েছেন, যদিও অন্যেরা বুঝতে পারছে না। কিন্তু এই সময়ের গতিতে কথামৃতর মধ্যে দিয়ে যে রূপ আমরা পাচ্ছি তাতে দেখছি যে ওই দেবতা সেখানে উপস্থিত রয়েছেন এবং তিনি প্রসন্ন মুখে রয়েছেন। সমস্ত প্রতিযোগিতা, সমস্ত প্রতিদ্বন্দ্বিতার উপরে তিনি শান্তির জল ঢেলে দিচ্ছেন। ওই প্রসন্ন মুখের দেবতা শ্রীরামকৃষ্ণ তিনি ওখান থেকে চলে এলেন এবং তিনি যে রাগ করেননি সেটা শুধু সেদিনকার ওই কথাবার্তা ব্যবহারের মধ্যে দিয়ে যে প্রকাশিত হচ্ছে তা নয়, তারপরেও কেউ যদি রাগ করে তাহলে কি হয়, সে পরে বলে যে ওই দিন অমুক আমাকে এইটা বলেছিল, দিলাম আচ্ছা মতো শুনিয়ে, 14 বার বলতে থাকে। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই দিনের কথা রসিয়ে রসিয়ে বলছেন যে গাড়ি ভাড়া সে দিচ্ছে না, তারপরে এরকম বললাম, তখন বলে ওই ওতেই হবে, যেটুকুনি কম দিয়েছে বলে ওতেই হবে। বললেন যে ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন, মানে যে কি কারবার, এটা কে করতে পারেন, এটা করতে পারেন একজন সাহিত্যিক। যে কারুর যদি একটা কোনো আচরণের ত্রুটি থাকে সেটাকে এমনভাবে তুলে ধরলেন যে লোকে হেসে খুন হয়ে গেল, যে হ্যাঁ ইয়েকে জজ সাহেবকে গিয়ে এই কথা বলেছে বলে হেসে খুন হয়ে গেল, মানে যেটা বলার কথাই নয়, বিগর্হিত, সেটা একজন বলেছে। এটা যখন সাহিত্যিক লিখছেন তখন কিন্তু তিনি বিচারকের জায়গায় নেই। বিচারক হয়তো বলবে যে এই লোকটাকে পুড়ে দাও, ফাটকের মধ্যে পুড়ে দাও, এরকম কথা বলেছে, অশিষ্ট কথা বলে ফেলেছে, পুড়ে দাও এক্ষুনি, মুখ দেখতে চাই না। কিন্তু সাহিত্যিক যখন বলছেন তিনি বিচারকের সঙ্গেও আছেন, আসামির সঙ্গেও আছেন, এবং আসামি যেটা বলেছে সেটাকে এমনভাবে তুলে ধরছেন লোকে হেসে ফেলছে যে হ্যাঁ লোকটা গিয়ে এরকম বললো। এই যে তুলে ধরার ভঙ্গি, এটা বিচারকের ভঙ্গি নয়, এটা হচ্ছে নিষ্পৃহ জীবন রসিকের ভঙ্গি, যিনি জীবনের সমস্ত রস গ্রহণ করছেন কিন্তু তার মধ্যে জড়িত হয়ে যাচ্ছেন না, তিনি আসামিকেও ফুটিয়ে তুলতে জানেন, বিচারককেও ফুটিয়ে তুলতে জানেন। সেই রকম নিষ্পৃহ জীবন রসিকের ভূমিকায় পাচ্ছি জীবন দেবতা শ্রীরামকৃষ্ণকে, যখন কিনা তিনি ওই ভক্তদের সঙ্গে আনন্দ করতে করতে বলছেন যে এরম 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 হয়েছিল, তার মানে ওর মধ্যে উনি নেই, ওটা ওকে স্পর্শ করেনি, তবে হ্যাঁ ওর মধ্যে একটা মজা আছে, সেই মজাটা শেয়ার করছেন বা সেই মজার আনন্দ থেকে নিজেদেরকে বঞ্চিত করতে চাইছেন না। এই রকম আনন্দময় পুরুষ শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ 2রা মে 1883 কথা এখানে সমাপন হচ্ছে। আমরা তার পরের দিনের প্রসঙ্গে ঢুকছি, যেটিও একটি আনন্দ উৎসবের জায়গা। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় কাঁসারিপাড়া হরিভক্তি প্রদায়নী সভায় শুভাগমন করিয়াছেন। রবিবার 31শে বৈশাখ, শুক্লা সপ্তমী, 13ই মে 1883 খ্রিস্টাব্দ। আজ সভার বার্ষিক উৎসব হইতেছে, মনোহর সাঁইয়ের কীর্তন হইতেছে, মান এই পালা গান হইতেছে। সখীরা শ্রীমতীকে বলছেন, মান কেন করলি, তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না? শ্রীমতী বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয়, সেখানে যাওয়া কেন, সে যে সেবা জানে না। এইসব হচ্ছে। পরের রবিবার 20শে মে 1883, তাহলে ওই দিনের কথা 13ই মে এইটুকুনি শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে হয়েছে, টি মাস্টারমশাই উল্লেখ করলেন। এরপর আবার একটা আনন্দের উৎসব, পরের রবিবার 20শে মে 1883 রামচন্দ্রের বাটিতে আবার কীর্তন হইতেছে, মাথুর গান। রামচন্দ্র মানে ভক্তপ্রবর শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত, তাঁর বাড়িতে কীর্তন গান হইতেছে। মাস্টারমশাই লিখছেন, মাথুর গান। ঠাকুর আসিয়াছেন, বৈশাখ শুক্লা চতুর্দশী, 7ই জ্যৈষ্ঠ। মাথুর গান হইতেছে। শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন। বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম। সখী, নখের ছন্দ দিন গুণিতে ক্ষয় হয়ে গেছে।
দেখো তিনি যে মালা দিয়েছেন সে মালা শুকায়ে গিয়েছে, তবু ফেলি নাই। কৃষ্ণচন্দ্রের উদয় কোথা হলো, সে চন্দ্র মান রাহুর ভয়ে বুঝি চলে গেল। হায় সেই কৃষ্ণ মেঘকে আবার কবে দর্শন হবে, আর কি দেখা হবে। বধূ প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই, একে দুটি চোখ তাতে নিমিক, তাতে বাড়ি ধারা। নিমিক মানে ওই চোখের পাতা পড়ছে, আবার বাড়ি ধারা, এই সময়গুলো তো নষ্ট হয়ে গেল, তোমাকে তো দু চোখ ভরে সব সময়ের জন্য দেখা হলো না। তাঁর শিরে ময়ূর পাখা যেন স্থির বিজলি, ময়ূরগণ সেই মেঘ দেখে পাখা তুলে নৃত্য করত। সখী এ প্রাণ তো থাকিবে না, রেখো দেহ তমালের ডালে, আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন তিনি আর তাঁর নাম অভেদ, তাই শ্রীমতী এই রূপ বলছেন, যেই রাম সেই নাম। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া এই মাথুর কীর্তন গান শুনিতেছেন। গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইতেছেন। আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হইবে, তাহার পরের শনিবারে আবার অধরের বাড়িতে ওই কীর্তন হইবে। তো ওই যে যখন শ্রী রাধিকার ওই সমস্ত বিরহের প্রবল ভাবোদ্দীপক উক্তি সেগুলি কীর্তনের মধ্যে হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ বললেন তিনি আর তাঁর নাম অভেদ, তাই শ্রীমতী এই রূপ বলছেন। অর্থাৎ তাঁর নাম করলে তাকে স্মরণ হয়, তার দর্শন হয়, নাম নামই অভেদ। শ্রীরামকৃষ্ণ এটি অনেকবার বলেছেন এবং এখানে বললেন যেই রাম সেই নাম। তো এই নাম নামই অভেদ, ঈশ্বরের নাম মন দিয়ে, নিষ্ঠা দিয়ে, প্রেম দিয়ে, অনুরাগ দিয়ে, সমর্পণ দিয়ে যদি কেউ করেন, তাহলে সেই নামের যিনি অধিকারী সেই নামই তিনি ওখানে উপস্থিত হন। এই ভারতীয় ভাবধারার মধ্যে অপূর্ব এই সমস্ত প্রসঙ্গ রয়েছে। তাই ঈশ্বরের নামের এত মাহাত্ম্য যে তার নাম করতে পারলে, ঠিক মতো নাম করতে পারলে তিনি সেখানে এসে উপস্থিত হন, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এরপরে আবার মাস্টারমশাই ফিরছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে দক্ষিণেশ্বরে। লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন ও ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার 14ই জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী, 27শে মে 1883 খ্রিস্টাব্দ। বেলা 9টা হইবে, ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। এইরকম কথা মাস্টারমশাই লিখলেন। এইবার বলছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের সহিত বিদ্বেষ ভাব ভালো নয়। শাক্ত, বৈষ্ণব, বৈদান্তিক এরা ঝগড়া করে, সেটা ভালো নয়। পদ্মলোচন বর্ধমানের সভাপণ্ডিত ছিল, সভায় বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্মা বড়। পদ্মলোচন বেশ বলেছিল, আমি জানি না, আমার সঙ্গে শিবেরও আলাপ নেই, ব্রহ্মারও আলাপ নেই। সকলের হাস্য। তো ওই দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়িয়ে রয়েছেন এবং ভক্তদের সঙ্গে কথা বলছেন। এটি রবিবার 27শে মে 1883 খ্রিস্টাব্দের কথা, বেলা 9টা। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন, এমন বলছেন যে সব হেসে ফেলছে। তিনি কিসের কথা বলছেন? তিনি শুধু ধর্ম সমন্বয়ের কথা বলছেন না, আর একটু বেশি বলছেন। বললেন যে বিদ্বেষ ভাব ভালো নয়, শাক্ত, বৈষ্ণব, বৈদান্তিক এরা ঝগড়া করে, সেটা ভালো নয়। বলতে বলতে তিনি মজা করে করে বললেন এরকম যে পদ্মলোচন বর্ধমানের সভাপণ্ডিত ছিলেন, তিনি কি বলেছেন সেটা বললেন। এই যে ভঙ্গিটি শ্রীরামকৃষ্ণের, এর মধ্যে যে শুধু সমন্বয়ের কথা আছে তাই নয়, এর মধ্যে একটা ব্যথার প্রসঙ্গও যেন উঁকি দিয়ে যায়। সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের নিজের বেদনা যে কেন এত রকমের বিদ্বেষ, একটা মত পথের সঙ্গে আরেকটা মত পথের বিদ্বেষ। আসলে ওপরে যাদেরকে নিয়ে সবকিছু, যারা ইষ্টের স্থানে, তাদের মধ্যে কিছু নেই, কিন্তু যারা অনুগামী তারাই এই সমস্ত করে ফেলে, যে তোমার তোমার আমার আমার করতে করতে সেটা একটা বিদ্বেষের কদর্য রূপ নিয়ে নেয়। সেইখানে এমন মানুষ থাকতে পারেন যিনি একটা বিশ্ববিদ্যালয়ে হয়তো ক্লাস নিচ্ছেন, কি একটা সেমিনারে ক্লাস নিচ্ছেন, এবং তিনি বুঝিয়ে বললেন যে সব ধর্মের মধ্যেই সমান ভাব আছে, সব ধর্মের মধ্যেই সত্যতা আছে, এইসব বললেন টললেন। তারপরে ক্লাসের সময় শেষ হয়ে গেল, তিনি লাঞ্চ করলেন, করে টোরে বাড়ি চলে গেলেন। সেটা এক রকম।
আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে উনি কষ্ট পাচ্ছেন, যে ধর্মে ধর্মে, মতে মতে, পথে পথে যে বিদ্বেষ, যে সংগ্রাম, যে বিরোধিতা, তাতে কষ্ট পাচ্ছেন সেটি বুঝতে পারা যায়। এই যে তার উক্তি, বিদ্বেষ ভাব ভালো নয়, শাক্ত বৈষ্ণব বৈদান্তিক এরা ঝগড়া করে, সেটা ভালো নয়। এই যে ভালো নয় যে বলছেন, এটা কোনো ক্লাসের মতো করে বলা নয়, এটা কোনো সেমিনার লেকচারের মতো করে বলা নয়। সেগুলির উপযোগিতা আছে নিজের নিজের জায়গায়, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন তার মধ্যে একটা কষ্ট রয়েছে। যেরকম কষ্ট একটি মায়ের থাকতে পারে যে তার ছেলে মেয়ে তাদের মধ্যে যদি ঝগড়া হয়, তখন তার কিন্তু ওই কষ্টটা থাকে এবং তিনি মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন যে এই তুই ওরটা বোঝ না, ও যেটা বলছে এই করতে 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 এদের মধ্যে মিলিয়ে দিলেন, দিয়ে বললেন নে 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 এখন খেতে বস, কটা বেজেছে দেখেছিস। এই যে মায়ের মধ্যে যে ভাবটা রয়েছে, যে ওটা মিলিয়ে দিলেন, তাহলে কি লোকে বলবে যে মা সমন্বয় করলেন? সমন্বয় তো করেছেন, কিন্তু তার মধ্যে একটা বেদনা ছিল, একটা প্রেম ছিল, যে এদেরকে মিলিয়ে দিতেই হবে। তার জন্য আমার 1 ঘন্টার ক্লাস বলে নয়, আমি তার জন্য 1 ঘন্টা দেবো, 10 মিনিট দিতে পারি, সারা জীবন দেবো দরকার হলে, কিন্তু এদেরকে আমি ঝগড়া করতে দেবো না, বিদ্বেষ চাইবো না। শ্রীরামকৃষ্ণের সেই রকম জায়গাটি, যেখানে কিনা ওনার এই কথার মধ্যে থেকে যে সুর রয়েছে তার থেকে বোঝা যাচ্ছে। আর বলতে বলতে মজা করলেন, বললেন যে পদ্মলোচন, সেখানে সবাই বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্ম বড়। তার মানে ওনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে পদ্মলোচন মহাশয় বসেছিলেন আর তিনি ভাবছিলেন যে আচ্ছা আমার পালা আসুক, দেবো জানা। তবে দেবো জানা মানে হচ্ছে যেদেরকে সব মিলিয়ে দেবো। এবং ওই যে পদ্মলোচন বেশ বলেছিল, আমি জানি না, আমার সঙ্গে শিবেরও আলাপ নেই, ব্রহ্মারও আলাপ নেই। তার মানে হচ্ছে যে তোমরা যে করছো তোমাদের সঙ্গে বুঝি আলাপ টালাপ আছে, এত যখন ডেফিনিট হয়ে ঝগড়া করছো। তো শ্রীরামকৃষ্ণ যখন বলেছেন তখন সকলেই মিলে হেসে ফেলেছেন। এই শ্রীরামকৃষ্ণের বেঁচে থাকা, এই শ্রীরামকৃষ্ণের শিক্ষা দেওয়া, এই অবতারের মানুষের রূপ ধরে পরম মঙ্গলের বাণী হাসতে হাসতে, হাসাতে হাসাতে প্রদান করা। বলছেন তিনি, ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি। যেমন 1 ডেলে গাছ সোজা উঠেছে, ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ। এটা বললেন যে ব্যাকুলতা থাকলে, খুব সূক্ষ্ম জিনিস তিনি বলছেন, আর ভারী মনোরম মিহি করে পরিবেশন করছেন। বলছেন ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, তবে নিষ্ঠা থাকা ভালো। এই তবেটা এলো কোত্থেকে? ওই যে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, এই যে বলছেন, তাহলে একজন মানুষ, সাধারণ মানুষ, তিনি বিভিন্ন পথের প্রতি তার অনুরাগ আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে। তবে কি জানো, এইবার তবে আসছে, সেটা হচ্ছে যে এটা ভালো। যে লোকের ধর্মকর্মে মন নেই, তার থেকে ভালো কোন লোক? যার ধর্মে মন আছে। কিন্তু যার ধর্মে মন আছে কিন্তু একটা দিকের প্রতি আনুগত্য আছে, আরেকটা দিকের প্রতি বিদ্বেষ আছে, এর থেকে ভালো কে? এর থেকে ভালো হচ্ছে যে যার ধর্মে মন আছে এবং বিভিন্ন মত পথের মানুষের প্রতি শ্রদ্ধাভক্তি আছে। আবার এর থেকে ভালো কে? এর থেকে ভালো হচ্ছে যার ধর্মে মন আছে, বিভিন্ন মত পথের মানুষের প্রতি শ্রদ্ধা আছে, তবে একটি কোনো দিকে নিজের গোপন অন্তরঙ্গ বিশ্বাস, ভক্তি, নিষ্ঠা, সমর্পণ আছে। এরই নাম নিষ্ঠা ভক্তি। তুমি তাকে বাইরের থেকে দেখলে টপ করে বুঝতে পারবে না, তুমি দেখবে যে চমৎকার, ইনি সবগুলির প্রতি শ্রদ্ধাবান, সত্যিই তাই, কিন্তু একটা জায়গায় ধরতে পারবে না যে একটা জায়গাতে ওর বিশেষভাবে উনি ওইখানটাতে নিজেকে সঁপে দিয়েছেন। তাহলে কি তিনি ভাবছেন অন্যগুলো উপযুক্ত নয়? যদিও তিনি শ্রদ্ধা করেন, তা নয়, অন্যগুলো সম্পর্কে তিনি ওইখানে কিছু বলবেন না, যে এই একটা জায়গাতে বিশেষভাবে অনুরাগ রয়ে গেছে তার, সেইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং এখানে তাকে বলছেন অব্যভিচারিণী ভক্তি। এই ব্যভিচার শব্দটি অন্য অর্থে ব্যবহৃত, যে অব্যভিচারিণী ভক্তি মানে ওই একটা দিকেই সম্পূর্ণরূপে নিজেকে দিয়ে দিয়েছেন, আর অন্য দিকের প্রতি নমস্কার, প্রণাম, শ্রদ্ধা সব আছে, কিন্তু একটা দিকে সম্পূর্ণরূপে যিনি দিয়ে দিয়েছেন সেটাকে বলছেন অব্যভিচারিণী ভক্তি। সেইখান থেকেই হলো যে তবে নিষ্ঠা থাকা ভালো। কেন তবে এবং ভালো কথাটা এলো কেন? তার কারণ যার কিনা বিভিন্ন মত পথের প্রতি শ্রদ্ধা ভক্তি রয়েছে, সেখান থেকে তো আরো উঠতে হবে, মানুষ জীবনের যা উদ্দেশ্য। তাই সেখান থেকে আরো উঠতে গেলে কোনো একটা দিকে তোমায় হেডলং ডাইভ মারতে হবে, এবং সেইটার জন্যে যেটি তোমার সম্বল সেটি হচ্ছে নিষ্ঠা ভক্তি। একটা দিকে হেডলং ডাইভ না মারলে হবে না। যেমন কিনা কেউ একটা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন 3, 4, 5, 6, 7, ক্লাস 10 অবধি কোনো বিষয় নিয়ে আলাদা করে নেই, 11, 12-এ গিয়ে একটা বিষয় হলো,
আবার সেইখান থেকে যখন তিনি স্নাতক স্তরে বা অন্য আরও উচ্চ উচ্চ পড়াশোনা করছেন, তখন ক্রমশ দেখা যাচ্ছে যে হ্যাঁ, তিনি ফিজিক্সের, তবে তার স্পেশালাইজেশন হচ্ছে এইটা। তিনি বাংলা সাহিত্যে নিয়েই, তিনি সাহিত্য নিয়েই পড়াশোনা করেছেন, তবে এই আধুনিক বাংলা সাহিত্য হচ্ছে ওনার বিশেষ অনুরাগের জায়গা, ওইখানেই তার সব কিছু। এই যে একটা স্পেশালাইজেশন, এইটা হচ্ছে উঁচু জায়গাতে চলে যাচ্ছে। কিন্তু তার বাংলা সাহিত্য ভালো লাগে, তার ইংরেজি সাহিত্য ভালো লাগে, তার দর্শন, বিজ্ঞান, ভূগোল সবই ভালো লাগে, সবগুলির প্রতি তার শ্রদ্ধা আছে। তবে আধুনিক বাংলা সাহিত্য, ওরে বাবা, একটুখানি বললে রাত্রিবেলা ঘুম থেকে উঠে বসবে, এসে আলোচনা করবে। এই যে নিষ্ঠা ভক্তি, সেইটি শ্রীরামকৃষ্ণ এনে দেখাচ্ছেন এবং বলছেন যে তবে নিষ্ঠা থাকা ভালো। তার মানে সবগুলির প্রতি সমভাব, তারপরেও আরেকটু কথা আছে। নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি। এইসব কথা আমরা অবাক হয়ে যাচ্ছি যে 27শে মে 1883, সেদিন আলাদা করে কিন্তু পুজো আচ্ছা নয়, কিছু নয়, সে রবিবার দিন বেলা 9টা। এমনিতে রবিবার বেলা 9টায় বাঙালিকে বাজারে পাওয়া যাবে, একটা লাইনের মধ্যে হয়তো দাঁড়িয়ে আছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ আনন্দ বাজার স্থাপন করছেন। সেটা কোনো সংবাদপত্রের নাম নয়, কিন্তু ঈশ্বরীয় আনন্দের অনাবিল হাট বাজার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নিজের ঘরে তৈরি করছেন। এবং সেখানে দিব্যি রবিবার দিন 9টার সময়, বাঙালির আয়েশ করবার সময়, বাঙালির রান্নাবান্নার উপকরণ জোগাড় করবার সময়, সেই সময় তিনি ঈশ্বরীয় আস্বাদনের কি অপূর্ব প্রসঙ্গ উপস্থাপনা করছেন। এবং বলছেন যে নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি। যেমন 1 ডেলে গাছ সোজা উঠেছে, ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ। এইবার নিষ্ঠা ভক্তি তথা অব্যভিচারিণী ভক্তির কথা বিশেষভাবে বলছেন গোপীদের এমনি নিষ্ঠা যে বৃন্দাবনের মোহন চূড়া পীত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না। মথুরায়, মানে তার জন্মস্থানে শ্রীকৃষ্ণকে যখন দর্শন করছেন, মথুরায় যখন রাজবেশ পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে, তখন তারা ঘোমটা দিলে আর বললে, ইনি আবার কে? এর সঙ্গে আলাপ করে আমরা কি দ্বিচারিণী হব? তো ওই কৃষ্ণ, তাকে বৃন্দাবনের যে রূপ, ঠাকুরের কিছু চমৎকার বর্ণনা, যে মোহন চূড়া পীত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না। রাখাল, ওই রাখাল কৃষ্ণ, তিনি মন জয় করে নিয়েছেন। আর যে রাজা, উনি বাবার এই ঘোমটা দিয়ে রেখেছি, বলে আমরা দ্বিচারিণী হবো নাকি এর সঙ্গে কথা বলে? এই দেখাচ্ছেন নিষ্ঠা ভক্তির কি অপূর্ব সঙ্গীত। এ তো শুধু কথা নয়, এ তো শুধু কিছু উচ্চারণ মাত্র নয়, এই সঙ্গীত। তারা বলছেন যে ওই রাখাল কৃষ্ণ, তার জন্যই বেঁচে থাকা, তার জন্যই মন প্রাণ সমস্ত। আর এর মধ্যে ধাক্কা আছে, খুব সদর্থক ধাক্কা। সেটা হচ্ছে বাবা, রাজাকে পছন্দ হলো না, রাখালকে পছন্দ। এই হচ্ছে নিষ্ঠা ভক্তি, যেখানে একজন বৃদ্ধা, তিনি রয়েছেন, তার ঘরের হাঁটুতে ব্যথা, তার বাড়ি ছোট, সেইখানে একটি কোণে তার ঠাকুর ঘর, সেইখানে হামা দিচ্ছে বালগোপাল। তাকে নিয়ে সেই বৃদ্ধার সব কিছু, আত্মীয় স্বজন আছে, দূরে দূরে কেউ আছে। একবার একজন কেউ এলো, এসে বললে যে আপনার এই অবস্থা, এই তো যা দেখতে পাচ্ছি, বাড়িও তো ভেঙে পড়ে যাবে কোন দিন তার নাই ঠিক, আপনি এই রকম কষ্ট করে আছেন, জানতাম না তো। আর এখানে থাকতে হবে না, চলুন চলুন চলুন, আমাদের ওখানে গিয়ে থাকবেন, শহরের মধ্যে ঘর টর সুন্দর, একটা ঠান্ডা ঘরও আছে। ইনি শুনে কেঁদেই ফেললেন, বলে কেন? বলে গোপালকে ছেড়ে যাব না। এই নিষ্ঠা ভক্তি, যে তোমার ঠান্ডা ঘর তোমাদের থাকুক, তোমাদের শহর নগর রাজপথ, তোমাদের শান্তি, তোমাদের স্বস্তি তোমাদের থাকুক, আরো বর্ধিত হোক, কিন্তু আমার এই যে, ওই বললেন 1 ডেলে গাছ, অব্যভিচারিণী ভক্তি। বাড়ি ঘরদোর ভেঙে পড়লে পড়বে, এ দেহরূপ যে বাড়ি ঘরদোর, সেও কি আর চিরকাল থাকবে? কিন্তু ওই ওকে ছেড়ে কোথাও যাব না। খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, সে আমিও পাই না, ওকেও দিতে পারি না, এই করেই আমাদের সবকিছু। এই যে ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, শ্রীরামকৃষ্ণ সেইটির কি প্রশংসাই করছেন। আসলে সেই দিকে মানুষকে টানছেন, যে যার কিনা এই ভাব। তার মানে সেই বৃদ্ধা যে গোপালকে নিয়েছেন, নিয়ে তাকে নিয়ে যে রয়েছেন, তা তিনি কি দুর্গাপুজোয় যান না? তিনি কি শিবের মন্দিরে জল ঢালেন না? নিশ্চয়ই করেন। কিন্তু মন প্রাণ কেড়ে নিয়ে রেখেছে ওই গোপাল। এই নিষ্ঠা ভক্তি, যে সবগুলির প্রতি শ্রদ্ধা আছে, তবে জানো একটা জায়গায় অন্যরকম। সেইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, যে ধর্মপথে
যদি অনেক অনেক এগোতে চাও তাহলে এই রকম করতে হবে যে কারুর প্রতি বিদ্বেষ রাখবে না, তবে একটা জায়গায় খুব অনুরাগ থাকবে। এইবার ওই যে বৃদ্ধা, সেই বৃদ্ধার কথা আমরা ভাবছিলাম, অনুমান করছিলাম যে যখন তাকে বললে যে আপনাকে নিয়ে চলে যাব দেশের বাড়িতে, তখন কেঁদে ফেললো, তার আগে কিন্তু হয়নি। তাহলে তার আগে কোথায় ছিল ওই ভাব? ওই ভাব একদম ভেতরে গোপনে রাখা ছিল। তো এই নিষ্ঠা ভক্তি এমনিতে গোপনে রাখা থাকে, এমনিতে প্রকাশিত হয় না। সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে এর এই লক্ষণ, যে এমনি বুঝতে পারবে না তুমি। এরা গোপীরা গিয়ে মথুরায় রাজবেশে দেখে তখন বলে আরে আরে কথা বলবো না, ঘন্টা দিয়ে দিয়েছেন, তখন ওটা বোঝা গেল। তার আগে বোঝা যায়নি যে মনটা কোন দিকে পড়ে আছে। এইটারই আরেকটি অপূর্ব উদাহরণ দিচ্ছেন, যেটি শাস্ত্রে আমরা কোথাও পাইনি, কিন্তু শ্রীরামকৃষ্ণ যা বলছেন সে ভাবা যায় না যে এত আধুনিক এরকম একটা ঘটনাকে এরকম আধুনিক দৃষ্টিতে মোড় ঘুরিয়ে অন্যদিকে পরিচালিত করা যায়। বলছেন, স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি, দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ার জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। ব্যাস, এই একটি বাক্যের মধ্যে ধরে দিলেন কি অপূর্বভাবে। এখনকার ভাষায় বলে দেওর ভাসুর, তা দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ার জল দেয়, সেবার ত্রুটি রাখছে না যে আগে এই জল দিলাম, এইখানে পা ধুয়ে নিন, আগেকার দিনের যে পদ্ধতি। স্বামীকেও তাই করছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। তার মানে স্যাটেলাইটের দৃষ্টিতে যদি দেখা যায় তো ধরা যাবে না। স্যাটেলাইট দৃষ্টিতে দেখলে দেখা যাবে যে এই তিনজন মানুষের সঙ্গে একই রকমের সম্পর্ক, যে এদেরকেও খেতে দিচ্ছে, ওনাকেও দিয়েছে, এদেরকেও পা ধোয়ার জল দিয়েছে, ওনাকেও দিয়েছে, কিন্তু ওই স্বামীর সঙ্গে অন্যরকম সম্পর্ক, সেটা ওই 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 চকিত ওইটুকুনি ভিডিও থেকে বুঝতে পারা যাবে না, কিন্তু অন্য সম্বন্ধ আছে। আর মজা হচ্ছে যে স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ থাকলেও যখন তার থেকে বড় যিনি, তার থেকে ছোট যিনি, তাদের যখন এই বউটি সেবা যত্ন করছেন, খেতে দিচ্ছেন, পা ধোয়ার জল দিচ্ছেন, কাউকে খেতে দিচ্ছেন, কাউকে পা ধোয়ার জল দিচ্ছেন, তখন কিন্তু তারা কোনোভাবে মনে করছেন না যে ইনি একটু কম করলেন। দেওর মনে করছেন না যে বৌদি খাওয়ার ব্যাপারে সেরকম যত্ন করলো না, অথবা ভাসুর মনে করছেন যে ওই একটু পা ধোয়ার জল দিয়ে চলে গেল নিজের স্বামীর যত্ন করতে, তাও মনে করছেন না। এরা প্রত্যেকেই খুশি, কিন্তু ওর সঙ্গে বিশেষ সম্বন্ধ, সে তো কি আর বলে দিতে হয়? তাহলে বলে দিতে হয় না, কিন্তু এমনি এরা দুজনে কোনোভাবে বঞ্চিত বোধ করছেন না, বা সেবার ত্রুটি হচ্ছে বোধ করছেন না। সেই রকমই ওই যে বৃদ্ধা গোপালের সেবা করছেন, তিনি যখন গিয়ে মহাদেবের মাথায় জল দিচ্ছেন, তখন মহাদেব খুব খুশি। এই হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য, মহাদেব খুব খুশি। মা দুর্গার ওখানে গিয়ে যখন অঞ্জলি দিচ্ছেন, তখন মা দুর্গা খুব খুশি এই মেয়েকে নিয়ে, কিন্তু এই মেয়ের সমস্ত মন প্রাণ হরণ করে নিয়েছে সে যে কিনা হামাগুড়ি দেয় আর নাড়ু খেতে চায়। এই যে নিষ্ঠা ভক্তি, সেটির স্বরূপ শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। এবং স্বামী, দেওর, ভাসুর এদের কথা তুললেন, তুলে বললেন স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি, দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ার জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। যে শ্রীরামকৃষ্ণ ত্যাগের প্রসঙ্গে কামিনী কাঞ্চনের কথা বলেছেন, কামিনী শব্দটা ব্যবহার করেছেন, তখনকার দিনে হতো আর একটা হচ্ছে কাম থেকে কামিনী। যে স্ত্রীলোক ওই পথে টেনে নেয় তিনিই কামিনী। এমনিতে যিনি এরকম বলেন, অনেক সময় মনে হতে পারে, বলা হয় যে আমাদের তো মেল ডমিনেটেড সব সংসার, তো সেখানে বুঝি বা মেয়েদেরকে এরকম ভাবেই বলা হচ্ছে। তা একেবারেই নয়। শ্রীরামকৃষ্ণই বলতেন যে মেয়ের মধ্যে বিদ্যা শক্তি আছে, অবিদ্যা শক্তি আছে। অবিদ্যা শক্তি তোমার ফেলে দিতে পারে, আর বিদ্যা শক্তি, তুমি যে দেবতা উপাসনা ভক্তি এসব কথা বলছো, বিদ্যা শক্তির যদি আশীর্বাদ প্রসন্নতা থাকে, তাহলে তুমি তত্তর করে এগিয়ে যেতে পারবে। সুতরাং বি কেয়ারফুল, যে নারী শক্তি সম্পর্কে টপ করে কিছু বলতে যেও না। শ্রীরামকৃষ্ণ এইরকম ভঙ্গিতে শেখাচ্ছেন, আর সেই তিনি দেখা যাচ্ছে যে একটা ঘরোয়া চিত্রকে যে সহানুভূতির সঙ্গে আঁকছেন, তাতে ওই যে বউটি যে কিনা নিজের দেওর ভাসুরকে খাওয়ায়, সেবা করে, তার প্রতি তার কি সহানুভূতি, মরমী ভাব রয়েছে। ওই যে আমরা বলছিলাম সাহিত্যিকের দৃষ্টি, নৈর্ব্যক্তিক জীবন উপভোগের দৃষ্টি, জীবন রসের রসিক কিন্তু আসক্ত নন। সেই শ্রীরামকৃষ্ণ এই বউটির কথা যেভাবে ফোটাচ্ছেন, স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি, দেবর ভাসুরকে খাওয়ায়,
পা ধোয়ার জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ, এই সবটা তার জীবনের সবটাই প্রায় তুলে ধরছেন একটা তুলির আঁচড়ে। সেখানে বোঝা যাচ্ছে যে সেই বউটি, তার প্রতি শ্রীরামকৃষ্ণের কিরকম দৃষ্টি। আসলে এটি ভগবত দৃষ্টি। ভগবান তার সৃষ্টিকে যেরকম ভাবে দেখছেন, শুধু যারা আধ্যাত্মিক পথে এগোতে চাইছেন তাদেরকে এইগুলির সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন যে মায়ামোহের মধ্যে পড়ো না ইত্যাদি। তা না হলে তিনি নারীকে পুরুষকে সমানভাবে দেখছেন। মেয়েদেরকে কতবার অন্তঃপুরে যখন তাদের ধর্মের উপদেশ দিয়েছেন তখন পুরুষ কাঞ্চন সম্পর্কে সাবধান করেছেন, যে ওইগুলো মোহের জায়গা, তুমি যদি ধর্মপথে এগোতে চাও তাহলে ওই সম্পর্কে সাবধান। তার মানে কি উনি পুরুষ জাতিকে ঘৃণা করেছেন নাকি? তা তো নয়। তো এইখানে দেখা যাচ্ছে যে একেবারে কি সুন্দর জীবন রসিকের দৃষ্টিতে, মরমী শিল্পীর দৃষ্টিতে একটি বউ তার জীবনচর্যা এইসবকে তিনি দেখাচ্ছেন, কিন্তু দেখিয়ে সেইটিকে ওই উচ্চতায় নিয়ে যাচ্ছেন যে একে বলে নিষ্ঠা ভক্তি। সেই রকম তোমার ইষ্টের প্রতি তোমার ভক্তি থাকবে, বাইরের লোক বুঝতে পারবে না, কিন্তু তোমার মন প্রাণ ওইখানে সমর্পিত থাকবে। এই হচ্ছে সর্বধর্মের প্রতি সমভাবের মধ্যে দিয়ে ইষ্ট নিষ্ঠার অপূর্ব বিকাশ। সেইটিকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন যে ওই স্ত্রীর কথা বললেন, বললেন সেই রূপ নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে, সেই রূপ নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে। তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। বললেন যে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। গতকাল ছিল 11ই সেপ্টেম্বর 2020, আর 11ই সেপ্টেম্বর 1893-তে স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা দিয়েছেন। এবং সেই দিনটির পরে আমেরিকায়, ইংল্যান্ডে, পরবর্তীকালে ভারতবর্ষে কতভাবে তিনি ধর্মের কথা বলেছেন। এবং সেখানে বলেছেন যে we believe not only in universal toleration but we accept all religions as true. এই যে আমরা অন্য ধর্মমতকে শুধু যে সহ্য করি তা নয়, আমরা সকল ধর্মকে সত্য বলে গ্রহণ করি। এই সব কথা যে স্বামী বিবেকানন্দ বলেছেন, বিশ্ব শুনে মুগ্ধ হয়ে গেছে। এই মরমী সমন্বয়ের মহাবাণীতে বুঝতে পারা যায় যে তার উৎসমুখ গঙ্গার যেমন গোমুখ, সেই রকম বিবেকানন্দের রামকৃষ্ণ, সেই শ্রীরামকৃষ্ণ যিনি এখানে পাচ্ছি 27 মে 1883-তে বলছেন, নিজের ধর্মতেও নিষ্ঠা, তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। উই অ্যাকসেপ্ট অল রিলিজিয়ন্স অ্যাজ ট্রু। এই যে ভাব শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আসছে যে সকলকে কোনো রকম অ্যাকোমোডেট করে নিলাম, যে এদের নিয়েই চলতে হবে, চলো একটু দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নিলাম, এরম নয় গো। আমরা সব ধর্মকেই সত্য বলে মনে করি। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে বাড়িতে মাছ এসেছে, মা নানান রকম ভাবে রান্না করে দিয়েছেন যার যা পেটে সয়। তাহলে যে পোলাও চচ্চড়ি খাচ্ছে আর যে ভাজা খাচ্ছে, দুজনে কি আলাদা আলাদা পুষ্টিগুণ পাবে? একই রকমের পুষ্টিগুণ পাবে। কি অপূর্বভাবে বোঝাচ্ছেন, একেবারে ঘরের মানুষের মতো তরতর করে। আসলে তিনি ঘরের মানুষ, তিনি মনের মানুষ, একেবারে অন্তর জগতের মানুষ। সেই তিনি ওই যেটি বোঝাচ্ছেন সেটিকে বিশ্বময় অ্যাম্পলিফাই করে স্বামী বিবেকানন্দ মানুষের কাছে ওই বার্তা দিচ্ছেন যে চলো সকলকে নিয়ে ঘর করতে শিখি। ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে গিয়াছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদপদ্মে ফুল দিতেছেন, মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন। অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর নৃত্য করিতেছেন, আর মুখে মার নাম করিতেছেন, বলিতেছেন, মা বিপদনাশিনী গো, বিপদনাশিনী। দেহ ধারণ করলেই দুঃখ বিপদ, তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদনাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। এই কথা মাস্টারমশাই লিখছেন যে এরকম এরকম ঘটনা ঘটছে। এই ঘটনাটি, এই জায়গাটি পড়তে পড়তেই আজকে আমরা একটু আগে শেষ করব। তার কারণ এর পরে ওই দিনের প্রসঙ্গে, অর্থাৎ এই 27 মে 1883 প্রসঙ্গে আবার একটু অন্য দিকে যাচ্ছে, অন্য ভাবের সব কথাবার্তা আসছে। সেটি আমরা আগামীকাল শুনতে চাইব। আগামীকাল
মানে হচ্ছে আগামীকাল অন্য অনুষ্ঠান, আগামীকাল শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্যজীবন প্রসঙ্গ। আমরা যেমন আগে বলেছি যে আপনারা এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন শুনে থাকেন, সোম থেকে শনিবার রাত্রি 9টায় কথায় কথায় কথামৃত, এবং রবিবার দিন রাত্রি 9টায় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্যজীবন প্রসঙ্গ এইরকমভাবে আলোচিত হয়ে থাকে। আগের রবিবারে আমরা শুনেছি গোপালের মায়ের কথা এবং তার অদ্ভুত জীবন প্রসঙ্গ আমরা স্মরণ করেছি। এই রবিবার আগামীকাল রাত্রি 9টায় থাকবে তপদীপ্ত অভেদানন্দ। 11ই সেপ্টেম্বর গতকাল হয়েছে তার পুণ্য জন্মতিথি, আর আগামীকাল অর্থাৎ 13ই সেপ্টেম্বর আমরা শুনব তপদীপ্ত অভেদানন্দ এই শিরোনামে শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজের পুণ্য জীবন কথা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 188 পৃষ্ঠায়, আর আগেই উল্লিখিত হয়েছে রয়েছি 27 মে 1883, রয়েছি শ্রীরামকৃষ্ণের ঘরে দক্ষিণেশ্বরে। আর তিনি কি করলেন? মাস্টারমশাই লিখছেন, ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে গিয়াছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদপদ্মে ফুল দিতেছেন, মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন। এইসব দেখে শুনেই তো দক্ষিণেশ্বর মন্দিরের কর্মচারীদের একটা বড় অংশ একসময় বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন, রানীমাকে অভিযোগ পর্যন্ত জানিয়েছিলেন যে এইসব কি হচ্ছে। রানীমা এসে সব দেখে ঠিক ঠিক বুঝে নিয়েছিলেন কি হলো। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদপদ্মে ফুল দিতেছেন, মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন। তার মানে ঠিক প্রথার মধ্যে নেই, প্রথাবদ্ধ উপাসনা নয়, কিন্তু যা হচ্ছে সে ভারী অপূর্ব। রানীমা এসে সব দেখে টেকে বলেছিলেন যে মা জাগ্রত হয়ে উঠেছেন এবং খবরদার যেন কেউ ছোট ভট্টাচার্যের পুজোয় কোনো বিঘ্ন উপস্থিত না করে। ধমকে দিয়েছিলেন, একটু বকে দিয়েছিলেন, দরকার ছিল, কিন্তু তিনি এসে চিনে নিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণের মাধ্যমে তাঁরই কথায় মা জাগ্রতা হইয়া উঠিয়াছেন। অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর নৃত্য করিতেছেন, নাচছেন তিনি। ওই মায়ের ওখানে পুজো করে উঠে তিনি নাচছেন, ভাবে বিভোর নৃত্য করিতেছেন। তাহলে মা ভবতারিণীর সম্মুখে শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হয়ে নৃত্য করছেন আর মুখে মার নাম করিতেছেন, বলিতেছেন মা বিপদ নাশিনী গো, বিপদ নাশিনী। আর মাস্টারমশাই ব্যাখ্যা করছেন যে বলছেন দেহ ধারণ করলেই দুঃখ বিপদ, তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদ নাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। তো এই শ্রীরামকৃষ্ণের ভাব আমরা দেখছি, শ্রীরামকৃষ্ণের ভাব আমরা দেখছি, আমাদের মতো বোঝার চেষ্টা করছি। আমরা পুরোটা কি করে বুঝবো? কিন্তু তিনি এগুলি আমাদের সামনে রেখে গেছেন মাস্টারমশাইয়ের মাধ্যমে কথামৃততে, যা এবং অন্যান্য গ্রন্থে লিপিবদ্ধ আছে। এই যে ভাব আমরা দেখছি, আমরা অবাক হয়ে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণ মায়ের সামনে ওই ভাবে বিভোর হয়ে নৃত্য করছেন। কোন শ্রীরামকৃষ্ণ? যিনি একটু আগে, মানে বোধহয় কয়েক মিনিট আগে বলাটাই সঙ্গত, তিনি বিবরণ দিয়েছেন যে গোপীদের এমনি নিষ্ঠা, যে বৃন্দাবনের মোহনচূড়া পিত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না। মথুরার কৃষ্ণকে দেখে তারা পিছিয়ে গেলেন যে দ্বিচারিণী হব নাকি। এই যে শ্রীকৃষ্ণের সম্পর্কে গোপীদের এই অপূর্ব বর্ণনা যিনি দিচ্ছেন, ইনি কি বৈষ্ণব? আবার কেউ বলবেন যে না, ইনি তো কালীঘরে যান, ইনি শাক্ত। তো এই যে শ্রীরামকৃষ্ণ সমস্ত ধর্মকে নিয়ে থাকা, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সে যখন শোভাবাজার রাজবাড়িতে তাকে অভিনন্দন জানানো হলো, সেই অভিনন্দনের উত্তরে তিনি বলেছিলেন যে আমি এই শহরের উপকণ্ঠে এমন একজনকে দেখেছি whose life was a true parliament of religions as it should be। এই যে সত্যি সত্যি ধর্ম মহাসম্মেলন যেমন হতে হয়, তার জীবনটি সেই রকম ছিল। এই শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি, বিভিন্ন দিনে পাচ্ছি। আর আজকে যেখানটাতে আমরা রয়েছি 27 মে 1883, তাতে পাচ্ছি যে ওমা, উনি শ্রীকৃষ্ণের এইরকম অপূর্ব বর্ণনা দিচ্ছেন এবং গোপীদের মনোভাবের বর্ণনা দিচ্ছেন, গোপিকাদের। আবার তারপরেই চান টান করে ঠাকুরঘর মায়ের মন্দিরে গেলেন, গিয়ে ওইরকম ভাবে পুজো করছেন, পুজোর পরে আবার বিভোর হয়ে নৃত্যও করছেন। এই শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে ভারী অপূর্ব মূর্তি,
যে তার ইষ্টনিষ্ঠা আছে, আবার এই সমস্ত ধর্মকে একসঙ্গে নিয়ে চলবার অপূর্ব জীবন ভঙ্গিমা আছে, লাইফস্টাইল আছে। সেই শ্রীরামকৃষ্ণ জানেন কিভাবে বাঁচতে হয় মানুষের মতো ভগবানকে নিয়ে। তিনি যে অবতীর্ণ হয়েছেন সেটিই তিনি দেখিয়ে যাচ্ছেন। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে বিষ্ণুঘর শ্রীরামকৃষ্ণ যে বলতেন, রাধাকান্ত দেবের মন্দির, রাধাকৃষ্ণ রয়েছেন সেখানে, সেই বিষ্ণুঘর আর মা কালীর মন্দির অল্প দূরত্বে রয়েছে। আবার ওদিকে মহাদেবজি রয়েছেন। এই মহাদেবজির প্রতিও শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব ভক্তি, নিষ্ঠা, প্রেম, ভালোবাসা। তাই 11ই সেপ্টেম্বরের পরের দিনকে বসে আমরা ভাবছি, যেন বিশ্ব ধর্ম মহাসভার অব্যবহিত পরে আমরা ভাবছি যে এই শ্রীরামকৃষ্ণ যিনি এই সমস্ত ভাবধারার উৎস, তিনি মহাদেবের মন্দিরে গিয়ে উপাসনা করেন, তিনি রাধাকৃষ্ণের মন্দিরে উপাসনা করেন, তিনি মা ভবতারিণীর ঘরে ভাবে বিভোর হন। আমাদের কথামৃত পাঠ সেই তাঁকে নিয়ে, তাঁকে অবলম্বন করে, তাঁকে প্রদক্ষিণ করতে করতে সেই শ্রীরামকৃষ্ণকেই আমরা ভাবছি, এবং ওই শ্রীমূর্তিটি মনের মধ্যে নিয়ে তার আশীর্বাদ ভিক্ষা করে আমরা অনুষ্ঠান শেষ করতে চাইছি, যে কাল যেন আমরা আবারও পরস্পর মিলিত হতে পারি, পরশু মিলিত হতে পারি এই অনুষ্ঠানে রাত্রি 9টায়। এবং কোন দৃশ্যটি? যেখানে দেখছি শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই লিখছেন যে ভাবে বিভোর নৃত্য করিতেছেন। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণ মায়ের ভাবে বিভোর, মায়ের সন্তান, তিনি কি মহানন্দে নৃত্য করছেন। এই অপূর্ব স্বর্গীয় দৃশ্য, যেন স্বর্গ নেমে এসেছে এই পৃথিবীতে, সেই দৃশ্যটি স্মরণ করতে করতে, তাকে হৃদয় বেদিতে উপস্থিত ভাবতে ভাবতে, তাঁরই কৃপা ভিক্ষা করতে করতে আজকের অনুষ্ঠান আমরা সমাপন করছি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।